দেখো কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসতি করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসতি করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা ও মনে জানো না, তোমার ঘরে বসতি করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসতি করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসতি করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসতি করে কয়জনা। একটি কৌতুক নিয়ে আসছে মৃদুল হাসান, ও রাজশাহী অঞ্চল থেকে এসছে, ও রাজশাহী কলেজিয়েট স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র। কি আশ্চর্য কথা, 12 বছর 24 ঘন্টা করে পরিশ্রম করে লোকে এমন একটা যন্ত্র বানালো যেটা চোর ধরা যায়, যেটা দিয়ে চোর ধরতে পারা যায়। সেটা কাজ করে কিনা সেটা এখন দেখা যাক। সেটাকে আমেরিকা নিয়ে যাওয়া হলো, 24 ঘন্টা পর দেখা গেল সেটি 5টি চোর ধরেছে। কি আশ্চর্য কথা। ঠিক আছে, এবার সেটাকে কেনিয়ায় নিয়ে যাওয়া হলো, সেখানে 24 ঘন্টার মধ্যে 34টি চোর ধরা পড়লো। এবার বাংলাদেশে নিয়ে যাওয়ার পালা, দেখা যাক কয়টি চোর ধরা পড়ে। বাংলাদেশে 24 ঘন্টা পর দেখা গেল যন্ত্রটি গায়েব। কি অবস্থা, যন্ত্রটি 24 ঘন্টার মধ্যে চুরি হয়ে গেছে। ধন্যবাদ। কেমন লাগলো কৌতুকটা? মনে হচ্ছে না, একদম মনে হচ্ছে না। এত কিছু হলো, গান হলো, অভিনয় হলো, নাচ হলো, কৌতুক হলো, কোনোভাবেই তোমাদের ভালো লাগাতে পারছি না, তাই না? অনুষ্ঠানটা বন্ধ করে দিই? দরকার নেই, একদম বোরিং বোরিং, তাই না? একদম বোরিং। ভালো লাগছে? চলবে? আমরা আরো কিছু দেখবো? আচ্ছা, তাহলে এবার আমরা ডেকে নিচ্ছি, এবার একটি কবিতা পড়বে মাসিয়াত মাহজাবিন প্রাপ্তি। এটা হচ্ছে সুকুমার রায়ের বিষণ্ণ চিন্তা কবিতা। বিষণ চিন্তা, সুকুমার রায়। মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার। সবাই বলে মিথ্যে বাজে, বকিস নে আর খবরদার। অমন ধারা ধমক দিলে কেমন করে শিখবো সব? বললে আমায় মুখ্য ছেলে, বলবে আমায় গোগর্ধ। কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর? বর্ষা এলেই ব্যাঙের গলা, কোত্থেকে হয় এমন জোর? গাধার কেন শিং থাকে না, হাতির কেন পালক নেই? গরম তেলে ফোড়ন দিলেই লাফায় কেন তাঁতেই দিই? সোডার বোতল খুললে কেন ফসফসিয়ে রাগ করে? কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাক পড়ে? ভূত যদি না থাকবে তবে কোত্থেকে হয় ভূতের ভয়? মাথায় যাদের গোল বেঁধেছে তাদের কেন পাগল কয়? কতই ভাবি এসব কথা, জবাব দেবার মানুষ কই? বয়স হলে কেতাব খুলে জানতে পাবো সমস্তই। ধন্যবাদ। এবার আরেকটি কৌতুক নিয়ে আসছে সৌরিশ দেবনাথ, ও খুলনার বন্ধু, 8ম শ্রেণীতে পড়ে। তোমার স্কুলের নাম? খুলনা জেলা স্কুলের ছাত্র। আমি একটি কৌতুক বলবো, কৌতুকের নাম ভজা। এখন সে ভজা খুব দুরন্ত একটা ছেলে। তো প্রথম স্কুলে অ্যাসেম্বলি হচ্ছে, অ্যাসেম্বলি তারা গান গাচ্ছে, আমরা শক্তি আমরা বল আমরা বদের দল, আমরা শক্তি আমরা বল আমরা বদের দল। পড়ার সময় বোম বানাই আর পকেটে থাকে পিস্তল, পড়ার সময় বোম বানাই আর পকেটে থাকে পিস্তল। আমরা শক্তি আমরা বল আমরা বদের দল। এবার ওরা কি করবে? এখন স্কুলে ক্লাসে গেছে, তো স্যার প্রথমে এসে ভজাকে জিজ্ঞেস করছে, এ ভজা কেমন আছিস? এখন ভজা বলছে, জি স্যার খুব ভালোই আছি। এখন স্যার প্রথমে নাম ডাকছে, রোল নাম্বার 1 ইয়েস স্যার, রোল নাম্বার 2 উপস্থিত, রোল নাম্বার 3 আছি স্যার, রোল নাম্বার 4, রোল নাম্বার 4 এ ভজা তোর রোল নাম্বার 4
উপস্থিত দিচ্ছি তো একটু সুর করে বললে সমস্যা কি? দুইশ তোদের নামই রাখবো না। এই শোন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের পরে সংঘটিত হয়েছিল। যুদ্ধটি কি ব্যাপার? এই ভজা কথা বলছিস কেন? বল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন হয়েছিল? স্যার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল কখন জানো? ও মনে পড়েছে, প্রথম বিশ্বযুদ্ধের পরে আর তৃতীয় বিশ্বযুদ্ধের আগে। এবার বলে কি তাদের আর পড়াবোই না, এবার বিজ্ঞান পড়াচ্ছে স্যার। বলে কি অণু হলো এমন একটি জিনিস যেটি পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অণু। এটি একটি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অণু যাকে আর বিভাজন করা যায় না। এবার ভজা এবারও কিছু শুনিনি, ভজা এবারও গল্প করছে। তো ভজাকে আবার জিজ্ঞেস করছে, এ ভজা বল অণু কি? এবার ভজা তো এবারও শুনিনি। ভজা কি বলবে? বলছে স্যার ওই তো দেখতে পাচ্ছেন ওই ক্লাস 4, ওই ক্লাসে একটা মেয়ে থাকে, মেয়ে পড়ে, সেই মেয়ের নাম অনু। অনুর বাবা মা ভাই বোন সবাই আছে। অনু একটু আকারে ছোট, অনুর হাত একটা হাত খোড়া, মানে একটা হাত লুনো। তো স্যার এবার খুব রেগে গেছে, রেগে গেলে বলছে কি তোদের আজকে একদম পড়াবো না, সামনের দিন পড়ে আসবি কাজী নজরুল সম্পর্কে একটি রচনা। তো ভজা বাসায় গেছে, বাসায় যে পড়ছে কাজী নজরুল ইসলাম 10ম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন আর পড়িনি ভজা। তা ভজার আর পড়তে ইচ্ছা করছিল না। পরের দিন স্যার জিজ্ঞাসা করছে, এ বল কাজী নজরুল ইসলামের রচনাটা বল। ভজা তো পড়িনি, অল্প একটু পড়েছে, একটু মনে আছে ওর। ও কি বলবে? বলছে কাজী নজরুল ইসলাম 10ম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন, পরে জ্ঞান লাভ করেছিলেন। জ্ঞান লাভ করেছিলেন কারণ তিনি পড়ার জন্যই জ্ঞান লাভ করেছিলেন, তাই জ্ঞান লাভ করেছিলেন, তাই পড়েছিলেন। স্যার খুব রেগে গেছে, কি করবে? এবার স্যার আমাকে ভজাকে উদম মার মেরেছে। ভজা কি করবে? স্যার যে বাবাকেও নালিশ করে দিয়েছে, বাবাও মারবে, খুব মেরেছে ওকে। তা মারতে মারতে ওর ব্রেন পাগল হয়ে গেছে, মার খেয়ে। তো পাগল হয়ে যাওয়ার পর ভজা একদিন কি করলো, ও সবসময় খালি মার খাওয়ার চিন্তা করে, তো তাই মার না খাওয়ার জন্য ছাদ থেকে লাফ দিছে। ছাদ থেকে লাফ দেওয়ার পরে ভজা মরে গেছে। আর এভাবে ভজার কাহিনী শেষ হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ। সরিষের জন্য আরো জোরে একটা হাততালি। আচ্ছা, বরিশালের বন্ধু মান্তাকা আজিত, তুমি মঞ্চের এখানে চলে আসো। বরিশালের বন্ধু মান্তাকা, তোমাকে মঞ্চের পাশে আসবার জন্য অনুরোধ করা হচ্ছে। ফাইজা বিনতে ফরিদ, ও হচ্ছে নিউ মডেল প্রি ক্যাডেট স্কুলের ছাত্রী। ও একটি আধুনিক গান করবে, আমার আছে জোর। ও 5ম শ্রেণীর ছাত্রী। বাড়ি
সবার প্রিয় মনি ভাইয়াকে। পর্ব এবার চমক কি হবে? আজ কিন্তু বলে ফেলছি, তাইলে চমক হবে কেমনে? হ্যাঁ, কি হবে? বিশ্বকাপ। আচ্ছা, আমাদের গণিত অলিম্পিয়াডের সমন্বয়কারী ভাইজি জুয়েল, সবগুলো উৎসবে আমরা তোমাদের কাছে জানতে চেয়েছি কি হইতে চাও। কে কে ডাক্তার হবা দেখি, কে কে ইঞ্জিনিয়ার হবা, পাইলট, রাজনীতিবিদ। আচ্ছা, কে কে চাকরি করতে চাও না, চাকরি দিতে চাও? তা আমাদের এই বছরে আমরা বলেছি যে আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার পাশাপাশি সবগুলো উৎসবে আমরা একজন উদ্যোক্তাকে হাজির করতাম। আজকের এই প্রতীকী চমক পর্বে আমরা বাংলাদেশের সকল উদ্যোক্তাদের পক্ষ থেকে 2 জন উদ্যোক্তাকে আজ এখানে নিয়ে এসেছি। তারাই এখন মঞ্চে আসবে এবং তাদের সঙ্গে আসবে প্রথম আলোর উপসম্পাদক কথা সাহিত্যিক আনিসুল হক এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ওমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আহমেদ, দুজনকে নিয়ে আমাদের আনিস ভাই এবং কায়কোবাদ স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তোমরা একটা অনেক জোরে তালি দাও।